হেই হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তুমি? আমি লিমন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লিমনস ক্লিপস ভিডিও। আজকে তোমাদের মাঝে ফানি একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে চাচা হেনা কোথায়, বাঙালি এত অস্থির কেন, ফ্রম সিনেবাজার বিডি। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের মূল ভিডিও। চাচা হেনা কোথায় কে? চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। না, আমি বিশ্বাস করি আমি না। বিশ্বাস করি না। খুব উড়ে বেড়াচ্ছেন, খুব এটা কি প্রজাপতি ড্রেস? প্রজাপতি প্রজাপতি Oh, this is a dress from the show. This is a dress from the Memento Mori. আপনারা হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কাটাইতে পারি নাই, ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির তৃতীয় এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। এবার ছাত্রলীগ ধরিয়ে দিলেই মিলবে লাখ টাকা পুরস্কার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী নেতাকর্মীদের ধরিয়ে দিলেই এই পুরস্কার পাওয়া যাবে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। भी तो जिंदगी जीनी है ना, लेकिन एग्जाम पे एग्जाम, एग्जाम पे एग्जाम। जब मैं प्रधानमंत्री बनूंगा ना, एग्जाम को बैन कर दूंगा। साला ये दुख का खत्म नहीं होता बे। লিটলি গাইস, এর মানে দুঃখ পরীক্ষা দেওয়া লাগে, এক্সাম। যদি প্রধানমন্ত্রী হতে পারে এক্সামই রাখবে না, ঠিক আছে। আসলে গাইস, জীবন চলছে এইভাবেই, পরীক্ষা আর দৌড়ের ওপর। একটা এক্সাম শেষ হতে না হতেই আরেকটা এসে দরজায় টোকা মারে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে এই এক্সামের প্যারায় আর দাঁড়াতে পারছি না। ভালোবেসে বিয়ে করাবো এর যন্ত্রণায় তো চলেই গেল। এখন নিজের ঘরের ভেতরই কবর খুঁড়ছেন জাফর নামের এই ব্যক্তি। বউয়ের নানা হুমকি ধামকিতে নিজের মনের কষ্টে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান জাফর। So sad. নারী জাতির ছলনায় পড়ে জীবন শেষ। এই বাচ্চারা বিয়ে করেও বিপদে আছে, বোর যন্ত্রণা এখন নিজের কবর নিজেরই খোঁচা, মানে খোঁড়া লাগতেছে। কি একটা আজব। কি মানুষ রে বাবা! কি রে ভাই, ভাবছিলাম এই শীতে বিয়েটা করে ফেলবো, কিন্তু এটা দেখার পর তো বিয়ে করার যা ইচ্ছা ছিল সব মরে গেছে। বিয়ে করে আনলাম, ঢাকা বিয়ে, বউ কথা শুনে না, বউ অত্যাচার আমি আজ খবর দিই। আমি সাধারণ মানুষদের একটা কথা বলবো যে আপনারা আবেগে পড়ে অন্তত বিয়ে নামে জিনিসটার সাথে জড়াবেন না। বিশ্বাস করেন রাসেল ভাই, এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসলেই মাইয়া মানুষ বড়ই ভেজাইল্লা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কোন জিনিস থাকলে বড় হয়? আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতর পানি থাকে। পানি বুঝতে হয়, ওরা তো বলতে দেয় না। আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয়ে যায়। আর এই পিচ্চির বয়সে থাকতে আমরা বাসিয়াওয়ালা জুতা পরে পুরো এলাকা ঘুরে বেড়াতাম। এখন এরা নাকি জানে কি কাটলে কি বড় হয়। কিন্তু গাইস, সবই ঠিক আছে মানলাম, তবে এই ভিডিও দেখে আমার বন্ধু রিফাত টেনশনে পড়ে গেল কেন বুঝলাম না। জুয়েল ভাই, ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেছেন? কত 35-40 লাখ। সর্বোচ্চ ইনকাম 35 লাখ। দুজন ফেসবুক থেকে সর্বোচ্চ কত টাকা ইনকাম করছো? এক মাসের ইনকাম কিন্তু 25 লাখ প্লাস। ওই 25 লাখ টাকা দিয়ে কি করছো? ওই যে একটা গাড়ি কিনছি, 1 লক্ষ টাকা। সত্যি টাকা
ওই 32-33 লাখ। এই জীবনে কি কি কব? করলাম ভাই? এত বছর পড়াশোনা না করে টিকটক করলে অন্তত এতদিনে কয়েক লাখ টাকার মালিক জীবনটাই হতেন। শেষ। আর যারা এসব কথা বলেন তাদেরকে বলি নিজের ব্যক্তিত্ব আমার জীবনে কোনো লাভ লস নাই, আমার জীবনটাই লস। কি করলাম পড়ালেখা করে? সব শেষ। বিক্রি করে টাকা ইনকাম করার চেয়ে হকারি করে খাওয়া অনেক সম্মানের। তো গাইস এই যে, ফাইনালি কিন্তু গাড়িটা আমি বের নাতি। করে ফেলছি। কি করলাম জীবনে? তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে। আর একটা কথা হচ্ছে অপু ভাইয়ের এই ল্যাম্বরগিনি গাড়ি দেখে যারা আফসোস করছেন তাদের উদ্দেশ্যে বলছি, এটা হচ্ছে দুবাইয়ের একটা প্রমোশন স্ট্র্যাটেজি। ভালো করে খোঁজ নিয়ে দেখেন, অপুর বিচি বিক্রি করলেও এই গাড়ির চাকা কিনতে পারবে না। বুঝছো বাঙালি? ডিস্কো वाली একটা চুমা দিয়ে যা, ডিস্কো वाली একটা চুমা দিয়ে যা, ও মাই ডার্লিং লাভ মাই ডার্লিং দুলর মাই ডার্লিং মজারে হাই। কেন এমন করেন কেন? চাচা তো মনে হয় ভুল করে আপনার কেনা জায়গায় চলে এসে বড্ড বিপদে পড়ে গেছে। কদিন পর দেখবেন টিকটকাররা এরকম পুরো দেশ দখল করে বসে আছে। और अभी तो रुको, क्लाइमेक्स अभी बाकी है। এই পোলা কিন্তু বড্ড চালাক, ইচ্ছে করে হেরে গেছে যাতে মেয়েদের একটু আদর্শ হক পেতে পারে। কিন্তু ভাই আমাদের সময় এই খেলাগুলো কই ছিল? শেখ হাসিনা ভারতে গেছে গুদ মারাতে, এই সে তো আজ কোনো খবরে, ডালিমের অর্ডারে শেখ মুজিবর আজ ঘুমিয়ে আছে যে হাই কবরে। কি বানালেন চাচা, এটা পুরাই মারাত্মক। এর জন্য কিন্তু ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে। তাকে যেন ভালোবেসে আঘাত Right. পেয়ে যে শেষে পাগলা গারদে আছে মমতাজ। চাচা আপনি 10-এ 10 পাইছেন। এই গান কোনো সিনেমায় রাখলে সেটা তো রিলিজের আগেই হিট হয়ে যাবে। প্রত্যেকটা পুরুষের 2 বিয়ে করা দরকার। কারণ একটা হলে আছে ডাক দাদা সালমান মা কথা কয় না, সালমান মা কথা কয় না, আমাদের সালমান মা। দর্শকরা কি খুশিটাই না হয়েছে দেখেন একবার। কোনো ভালো কথা বললেও তো এত মনোযোগ দিয়ে শুনতো না। এদিকে আবার পাশের মুরব্বী কয় ঠিক ঠিক। আর যদি 2টা হয় তুই কথা বলি না যে চললাম তা খাবারে ভালো আছো 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 আচ্ছা আচ্ছা। এদিকে প্রত্যেকটা পুরুষের 2টা বউ দরকার। তবে আমি কিন্তু হুজুরের সাথে একমত। তিনি এবার একটা ভালো কথা বলেছেন। কি বলেন আপনারা? হিডেন কলেজ। কোথা থেকে এলো? ছোটবেলায় দেখতাম আমাদের মা চাচিরা সকালবেলা মুরগির দরজা খুলে দিলে এইভাবে সব মুরগিরা বেরিয়ে আসতো। আর এখন 2025 সালে এসে সেটার আপডেট ভার্সন দেখছি মনে হয় না। মানে গাইস মনে হচ্ছে ইডেনে এখন আর ব্যবসা হয় না, তাই সবাই পালাচ্ছে। কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছেই, এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপর আর তাকে দিয়ে কাজটা করানো হয়, দিয়ে আউটপুটটা আসবে তখন গিয়ে একদম ডিরেক্ট অফারই করে যে তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি। এখন কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব, তাহলে তো সে করবে। এখন আর আগের মতো ব্যবসা হয় না, তাই সবাই পালাচ্ছে। কিছু কিছু পরিচালক প্রযোজক তো আছেই, এরকম অনেক মানে আশা ভরসা দিয়ে তারপর আর তাকে দিয়ে কাজটা করানো হয়, দিয়ে আউটপুটটা আসবে তখন গিয়ে একদম ডিরেক্ট অফারই করে যে তুমি এটা করো, আমি তোমাকে নায়িকা বানিয়ে দিচ্ছি। এখন কারো যদি ইচ্ছা থাকে যে আমি যে কোনো কিছুর বিনিময়েই হোক আমি নায়িকা হব, তাহলে তো সে করবে। এজন্যই তাহলে কয়দিন পর পর নায়িকাদের লিঙ্ক ভাইরাল হয় আর সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক চাই বলে আমজনতার ঝড় উঠে যায়। অন্যদিকে যারা অভিনয়ের টটাও বোঝে না সেও নাকি নায়িকা। এখন বুঝলাম আসল কাহিনী তাহলে এখানে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তারপরে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। উই আর ওপেন টু কিল, আমাদের এখন মারা করবে।
আসলে গাইজ, হাসনাত আব্দুল্লাহ এমন একজন মানুষ যে শিক্ষক, প্রেরণাদাতা এবং একজন অনুপ্রেরণামূলক চরিত্র, যাকে চাইলেই আপনি ট্রল করতে পারবেন, কিন্তু একজন হাসনাত আব্দুল্লাহ হয়ে দেখাতে পারবেন না। তাই এদেরকে মন খুলে ভালোবাসুন। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো 3টা বাজে উঠে আইছি, অত কষ্ট করে ভিডিও বানাইতেছি ভাই, আপনারা আমার একটু ভাইরাল হয়ে দেন ভাই, ভাইরাল না হলে আমি এখানে টিকটক করতে পারতাম না ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমরা তো 3টা বাজে উঠে আইছি, অত কষ্ট করে ভিডিও বানাইতেছি ভাই, আপনারা আমার একটু ভাইরাল হয়ে দেন ভাই, ভাইরাল না হলে আমি এখানে টিকটক করতে পারতাম না ভাই। বাঙালি আমার ভিডিওটা একটু ভাইরাল হয়ে দেন। এজন্যই কবি বলে গিয়েছেন, বাংলাদেশে খাদ্য, বস্ত্র, চিকিৎসা সবকিছুর অভাব হলেও পাগল আর তার ছেঁড়ার অভাব কোনোদিনও হবে না। মানে পুরান পাগলরা ভাত পায় না, আর নতুন নতুন পাগলের আমদানি। Harmanım baba nerede gördüğüm bu paketler benim dermanım. Hoppa yavaşça açıldı fermanım. সাপ Kaçma buraya gel. এইটা দেখার পর 14 ফেব্রুয়ারি সব